গতকাল অমিত শাহের সঙ্গেও বৈঠকে ছিলেন। আমাকে গতকাল ডাকা হয়েছিল সাংগঠনিক বৈঠক, মানে নির্বাচনী প্রস্তুতি মাননীয় অমিত শাহ ছিলেন। তিনি আমাকে বলে গেছেন লাগুন পুরোপুরি লাগতে হবে, তো মাননীয় রাজ্য সভাপতিরও ইচ্ছা ছিল। তো আজকে এলাম ওনার সঙ্গে কথা বলতে, অনেক কমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো হবে। স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজটা এগিয়ে যাবে, তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি হবে। আমি জানি না দায়িত্ব দেওয়া হবে, আমি বলেছি আমি পুরো সময় আছি এখন। রাজ্য বিজেপির সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে, মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ। এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন, রূপরেখা তৈরি করছিলেন। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। এই কদিন ইনঅ্যাক্টিভ কেন ছিলেন সেই প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি বলছেন, আমাদের প্রশ্ন বলছেন যে এতদিন দিলীপ দা বাড়িতে রূপরেখা তৈরি করছিলেন, ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন, এতদিন কিভাবে লড়াই করবেন। তারপরে সঠিক সময় ময়দানে নামলেন না, এটাই সময় ছিল, আসল সময়। পার্টির যখন প্রয়োজন আছে তখন আমি 13 তারিখে আপনি শ্রমিকরা একসঙ্গে দুর্গাপুরে সভা করছে। দুর্গাপুরের এমএলএ লোকন গড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকরা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। মাঠ জুড়ে তো খেলবেন, নির্দিষ্ট করে কিছু দায়িত্ব আপনার নির্দিষ্ট প্ল্যানিং হচ্ছে। আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অব্দি পুরো বন্ধই থাকবে সভা। সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত আছেন, তার মধ্যে আমাকে উনি যুক্ত করেন, আমি সঙ্গে থাকবো। দিলীপ দা যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকের দিনে? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি আর কি বলবো। আপনি আপনার তরফে কোনো আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং 6 বছর আপনি রাজ্য সভাপতি হয়েছিলেন, কিভাবে লড়াই করবেন, আপনার কি কি শুনলেন? সেই ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসেছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসেছেন, কিছু লোক পরীক্ষিত হয়ে গেছেন, কিছু নতুন লোক আছেন, সব মিলিয়ে কাজ হবে। তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা বসে প্ল্যানিং করছেন, আমিও সেই টিমের মধ্যেই থাকবো। আর যখন যখন যেরকম কাজের গতি প্রগতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো। এছাড়া 2026 থেকে আপনি প্রার্থী হিসেবে দেখতে পাবো? সেটা পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে। দিলীপ দা বারবার শোনা গেছে যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না, আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো, মানে কথাটা উঠে এলো। প্রশ্ন নাই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, সেটা আমরা দেখছি। পশ্চিমবাংলাটা কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়, যেমন কিছুদিন আগে আইপিএল এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিও তাই হয়। সেরকম নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি, তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমি বুঝতে পারছে না পারছে, কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন,